নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত ঈদ উল ফিতর। বাঙালি হিন্দু নেতৃত্বকে নিঃশেষ করে দিতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা, অভিযোগ করিমউদ্দিন বড়ভূঁইয়ার। ঈদে উৎসুকী জনতার ভিড়ে বিশাল মেগামার্ট বন্ধ করতে বাধ্য হলো বিশাল কর্তৃপক্ষ। কংগ্রেস বিজেপিকে ভাই ভাই আখ্যা সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার। বিজেপিকে পাস দিতে ময়দানে হাফিজ, অভিযোগ এআইইউডিএফের। নির্বাচনের প্রাক মুহূর্তে করিমগঞ্জে জব্দ 22 লক্ষাধিক টাকা, আটক গাড়ি চালক। এক মাসের রোজা শেষে এলো খুশির ঈদ। এক মাসের রোজা, সংযম ও ত্যাগের কঠিন জীবনযাপনের পর এলো খুশি ঈদ উল ফিতর। পুরো দেশের সাথে বরাক তথা সীমান্ত জেলা করিমগঞ্জেও মুসলিম ধর্মাবলম্বীরা আনন্দ উৎসাহের সাথে ঈদ পালন করেন। জেলার প্রতিটি ঈদগাতে নামাজ পড়ার জন্য মুসল্লিরা ভিড় জমান। ঈদের নামাজের পর নিজেদের মধ্যে আলিঙ্গনে মেতে ওঠেন। ঈদ উপলক্ষে জেলার সবকটি ঈদগাহকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। শহরের টাউন ঈদগাতে সকাল 9টার সময় বদরপুর টাইটেল মাদ্রাসার মুফতি আব্দুল বাসিত কাশিমি নামাজ পড়ান। শহর ঈদগাতে একসাথে সহস্রাধিক মানুষ নামাজ আদায় করেন। এদিনের ঈদের নামাজে কংগ্রেস ও এআইইউডিএফ প্রার্থীদেরকেও সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। নামাজের পরই সকল মুসল্লিরা এক অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঈদ উপলক্ষে করিমগঞ্জ জেলার গ্রামাঞ্চলেও ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সমস্ত জেলা জুড়েই এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। और किस्मत बददीनी बेहयाई तक हमरा इतारे हमरा आने वाला नस्ल दे अल्लाह अपने हिफाजत करियो। अल्लाह हमरा सुकुत हमरा हुरूब नहीं जातिरो। अल्लाहुम्मा जअलनी बिआइनी सहीरा वजअलनी बिआइनि الناس कबीरा। अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम व नऊदु बिका मिन शुरूरिहिम। अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम व नऊदु बिका मिन शुरूरिहिम। व सल्लल्लाहु व ज़क्का वालिहा القول والعمل। শুভেচ্ছা থাকলো যে এই ঈদে আমাদের এই ত্যাগটা শেখাইছে, সবের মনের মধ্যে শুভ যেটা হোক, বিভিন্ন ভুল বোঝাবুঝিটা দূর হোক, আমরা শান্তিতে থাকতাম পারি যাতে জাতি ধর্ম সবাই, এটাই আজকে আমাদের আজকে করিমগঞ্জবাসীর জন্য শান্তি এবং সমৃদ্ধির বার্তা যাচিছো আৰু ভাতৃত্ববোধৰ বাৰ্তা যাচিছোঁ। করিমগঞ্জবাসী হাইলাকান্দি বৰাক বুলি গোটা এই অঞ্চলৰ মানুহৰ মাজত ভাতৃত্ববোধ বজাই ৰাখে। মানুহৰ মাজত ইমান হিংসা বিদ্বেষ এইটো থাকিব নালাগে, এইটো আমি যাচিছোঁ। বাঙালি হিন্দু নেতৃত্ব নিঃশেষ করে দেওয়ার চেষ্টায় মত্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্তব্য এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এদিন তিনি বলেন, বরাক উপত্যকায় বাঙালি হিন্দুরা দীর্ঘদিন থেকে বিজেপিকে ভোট দিয়ে আসছে, কিন্তু সেই বাঙালি নেতৃত্বকে শেষ করার জন্যই শিলচর আসনকে এসসি রিজার্ভ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরও বলেন যে প্রথমবারের মতো সংরক্ষণ মুক্ত হওয়া করিমগঞ্জ আসনে হিন্দু বাঙালি নেতৃত্ব নেই নাকি, যে ফের একবার উত্তর পূর্ব ভারতের সবচেয়ে ব্যর্থ সাংসদ কৃপানাথ মালাকে টিকিট দিয়েছেন। এআইইউডিএফ নেতা বলেন, গুয়াহাটি থেকে সঞ্চালিত হওয়া দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ না তোলার জন্যই কৃপানাথ মাল্লাকে প্রার্থী করে হিন্দু বাঙালি নেতৃত্বকে নিঃশেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে উচিত জবাব দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে তালাচাবি চিহ্নে ভোট দিয়ে গুয়াহাটির নেতাদেরকে মোক্ষম জবাব দেওয়ার আহ্বান রাখেন। এছাড়াও এদিন তিনি বলেন, বিরোধী বিধায়ক সাংসদ হিসেবে একমাত্র এআইইউডিএফ এর সাংসদ বিধায়করা কাজ করছেন। এআইইউডিএফ সুপ্রিমো ধুবড়ি কেন্দ্রে ফুলবাড়ি ব্রিজ, মেডিকেল কলেজ, জাহাজ ঘাট সহ 14,000 কোটি টাকার প্যাকেজ লড়াই করে নিয়ে এসেছেন, যা আসামের অন্যান্য বিরোধী নেতারা পারেননি। তাই এবার প্রকৃত বিরোধী এআইইউডিএফ প্রার্থীদেরকে ভোট প্রদান করার আহ্বান রাখেন করিমউদ্দিন বড়ভূঁইয়া। লোকসভা নির্বাচন আগামী 26 তারিখে আমাদের দলের প্রার্থী দিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শাহাবুল চৌধুরী সাহেবকে। আমরা জনগণের কাছে, করিমগঞ্জ লোকসভা জনগণের কাছে আমরা ছোট্ট 2-3টা কথা আপনাদের মারফতে তুলে ধরতে চাই।
প্রথম আমাদের দল ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ, আমাদের 4 জন বিধায়ক ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছি। মৌলানা বদরুদ্দিন আকমল সাহেব, ওনার সোশিয়াল ওয়ার্ক সহ, এবং সবচেয়ে বড় কথা হলো বিগত দিনের 2-3টা নির্বাচনের আপনারা রেজাল্ট দেখেন। বিগত নির্বাচনে আমরা ভোট পেয়েছিলাম 4,37,000, বিজেপি পেয়েছিল 4,78,000, কংগ্রেস পেয়েছিল 1,20,000। কংগ্রেসের ভোট বিভাজনের ফলে এই সিটে করিমগঞ্জ লোকসভায় বিজেপি জয়ী হয়েছিল। যে 2 জন বিধায়ক সেই ভোট বিভাজন করেছিলেন, একজন কমলাক্ষ দেবপুর কাইস্ত, একজন সিদ্দিক আহমেদ সাহেব, একজন নর্থের বিধায়ক, একজন সাউথের বিধায়ক। আজকে সেটা ছিল আমাদের বিগত নির্বাচনের সময়ের ওনাদের ভূমিকা। যে 2 বিধায়ক বিগত দিনে বিজেপিকে সহায়তা করেছিলেন, আজকে ওনারা প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করছেন। হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে প্রার্থী করার জন্য কমলাক্ষ দেবপুর কাইস্ত আন্ডারটেকিং দিয়েছিলেন, আর যেদিন প্রার্থী ফাইনাল হয়েছিল তারপর দিন তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। তার মিনিং কি আসামের জনগণ ভালোভাবে বুঝতে পেরেছেন। করিমগঞ্জ লোকসভার প্রত্যেক ভোটার সেটা নিয়ে অবগত। দ্বিতীয়ত, হাফিজ রশিদ চৌধুরী সাহেব ফিশারম্যান সম্প্রদায়ের 1.5 লক্ষের অধিক ভোট থাকার সত্ত্বেও আমার প্রশ্ন ওনার কাছে, কি কারণে, কি রহস্য ছিল যার জন্য তিনি এই সম্প্রদায়কে ক্রিমিনাল আখ্যা দিয়ে বিজেপির দিকে ঠেলে দিয়েছিলেন? কারণ এর 4 দিন আগে গেম প্ল্যানটা কিভাবে দেখেন, 4 দিন থেকে 5 দিন পূর্বে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ফিশারম্যান নেতৃত্ব, দেখা করে মুখ্যমন্ত্রী এসেছেন আপনাদেরকে আমরা কিলঞ্জিয়ার অধিকার দেব, সঙ্গে কমলাক্ষ দেবপুর কাইস্ত ছিলেন। ঠিক 4 থেকে 5 দিন পরে হাফিজ রশিদ চৌধুরী সাহেব ওনাদেরকে ক্রিমিনাল বলেন। এর মানে কি, বলটা বিজেপির দিকে ঠেলে দেওয়া। আমার প্রথম অভিযোগ, হাফিজ রশিদ চৌধুরী সাহেব বিজেপির হয়ে ফিল্ডিং করছেন এবং বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এই কথায় প্রমাণ করে। দ্বিতীয়ত, হাইলাকান্দি যুব কংগ্রেস এবং করিমগঞ্জ যুব কংগ্রেস, উনি কেন প্রার্থিত্ব কনফার্ম হওয়ার পরেও, নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরেও কেন যুব কংগ্রেসীদের সঙ্গে কথা বলেননি, সেই দাবি তোলার সঙ্গে সঙ্গে তিনি যুব কংগ্রেসীদের বিরুদ্ধে প্রেস মিট দিয়ে তিনি অভিযোগ আনেন যুব কংগ্রেসীরা টাকা চাইছে আমার কাছে। তার অর্থ কি, যে কোনো দলে যদি কোনো ওয়ার্কার, কোনো সংগঠন, ভাতৃ সংগঠন, কোনো মান অভিমান থাকে, নির্বাচনের সময় প্রার্থী তাদের সঙ্গে কথা বলে সেটেল করে। হাফিজ রশিদ চৌধুরী 2টা কমিটিকে উনার প্রার্থিত্বের মানে ক্ষমতার বলে দল থেকে বহিষ্কার করে, এবং সেই যুব কংগ্রেসীরা ঠিক 3 দিন পরে কমলাক্ষর সঙ্গে দিশপুরে গিয়ে বিজেপির নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ফটো সোশ্যাল মিডিয়াতে আছে, ইনুস হাজারিকার সঙ্গে ফটো আছে। তৃতীয় প্রমাণ, উইথ এভিডেন্স আমি বলছি, এই কয়েকটা কারণে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস আর বিজেপি বাই বাই হয়ে লড়ছেন। তা আমাদের প্রশ্ন, হাফিজ রশিদ চৌধুরী সাহেব, আমরা যে 3টা অভিযোগ আনলাম, যে 3টা অভিযোগ আনার উইথ এভিডেন্স, একেবারে স্পষ্ট তথ্য দিয়ে আমরা অভিযোগ আনলাম যে তিনি বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এতে কোনো সন্দেহ নাই। এখন খালি জনগণ জানতে চায় কি স্বার্থে, কি কারণে, কেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন, উপরে কোনো চাপ আছে না কোনো ব্যক্তি স্বার্থে? আরো একটা কথা, 2006-এ আপনাদেরই করিমগঞ্জের সুসন্তান রাজেশ মাল্লা যখন প্রার্থী ছিলেন, তখন তিনি ইউডিএফ দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, আজকের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ সাহেব। ঈদের দিন মানুষের ভিড় সামাল দিতে না পেরে বারবার দ্বার বন্ধ করা হচ্ছে বিশাল মেগামার্টের। ঈদের দিন উৎসুকী বাচ্চাদের ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা বিশাল মেগামার্ট কর্তৃপক্ষের। ভিড় সামাল দিতে না পেরে প্রতিষ্ঠানটির ঝাঁপ ফেলতে বাধ্য হয় বিশাল মেগামার্ট কর্তৃপক্ষ। ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র দেশের সাথে সীমান্ত শহর করিমগঞ্জেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সকালে ঈদের নামাজের পর শিশুসহ যুবকরা ঘুরতে বের হয়। এবারও ঈদের দিন শহরের আশপাশ থেকে যুবক যুবতীর দল বেঁধে করিমগঞ্জ শহরে এসে ভিড় জমায় বিশাল মেগামার্টে। একসময় ভিড়ের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিশাল কর্তৃপক্ষকে। উপায় না পেয়ে ধাপে ধাপে কিছু মানুষ ঢোকানোর পর মূল ফটক বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
কিছু সময় পর ভিতরের মানুষদের বের করে ফের আরও কিছু মানুষকে ভেতরে ঢুকিয়ে মানুষের চাপ থেকে রক্ষা পেতে ফের দাঁড় লাগিয়ে দেয় বিশাল কর্তৃপক্ষ। ঈদের দিন ব্যবসা খুব বেশি না হলেও মানুষের চাপ সামলাতে পুরো দিন এইভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করেন বিশাল মেগামার্টের কর্মীরা। ছটাৰ থেকে ভিৰ আছে এখানে মানুহ আপোনাৰ আহিছে আপোনাৰ ৰাতিপুৱাৰ পৰা মোটামুটি 2000-3000 6টা বজাৰ পৰা ভিৰ না সৰু সৰু বাচ্চা ল'ৰা ছোৱালীবিলাক আহিছে সিহঁতে প্ৰত্যেকবাৰে আহে ঈদৰ কাৰণে চাবৰ কাৰণে খালি বিস্কুট চকলেট চিপছ এইবিলাক দামী জিনিস কোনো লগা নাই তাৰমানে ভিতৰত সোমাব নোৱাৰা অৱস্থা যিখিনি ভিতৰত আছে বাহিৰতো মানুহখিনি ডাবল মানুহ আছে চাটা বন্ধ নকৰিলে উপায় নাই কাৰণ ভিতৰৰ মানুহখিনি ওলাব লাগিব না সেইটো কাৰণে বন্ধ আছে। কংগ্রেস বিজেপিকে ভাই ভাই আখ্যা সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার। বিজেপির প্রার্থীকে জেতাতে কাজ করছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী বলে অভিযোগ এআইইউডিএফ নেতার। এদিন কংগ্রেস তথা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে এআইইউডিএফ নেতা বলেন, গত লোকসভা ভোটে এআইইউডিএফ প্রার্থী মাত্র 40,000 ভোটে বিজেপি প্রার্থীর নিকট পরাজিত হয়েছিলেন। গতবার কমলাক্ষ সিদ্দিক আহমেদ কংগ্রেসের হয়ে ভোট ভাগাভাগি করে বিজেপিকে সহায়তা করেছিলেন। সেই দুই কংগ্রেসি নেতাই এবার প্রকাশ্যে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, কমলাক্ষ হাফিজ রশিদকে কংগ্রেসে এনে কংগ্রেস প্রার্থী বানিয়ে নিজে বিজেপিতে চলে যাওয়ার পিছে রহস্য কী? হাফিজ রশিদ বিজেপির ডেমি প্রার্থী হিসাবে এআইইউডিএফকে হারাবার জন্য কিসের ময়দানে টিকে থাকার চেষ্টা করছেন তাও এদিন জানতে চান এআইইউডিএফ নেতা করিমউদ্দিন। তিনি আরও বলেন, 1.5 লক্ষাধিকের বেশি ভোট থাকা মাইমাল সমাজকে ক্রিমিনাল আখ্যা দিয়ে তিনি সেই ভোটকে বিজেপির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি যখন মাইমাল সমাজকে খিলঞ্জিয়ার টোপ দিচ্ছে সেই সময় তিনি এমন মাইমাল সমাজ বিরোধী মন্তব্য কার চক্রান্তে করে সেই ভোট বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন। কংগ্রেস প্রার্থী নিজ সাংগঠনিক গ্রাহ্য নেই, সেজন্য যুব কংগ্রেস কর্মীরা ওনার বিরোধিতা করছে। এছাড়াও নানান দুর্নীতিতে জড়িত ঠিকাদার, সরকারি আমলা ও বিজেপি ঘনিষ্ঠরা ওনার সাথে ঘোরাফেরা করছে। এর পিছনের মতলব কি সেটাও প্রশ্ন করেন এআইইউডিএফ নেতা। 2009 সনে এআইইউডিএফ প্রার্থী রাজেশ মাল্লা সেই সময়ের হাফিজ রশিদ আহমেদের ভোট গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার জোর করে রাজেশ মাল্লাকে মাত্র 5,000 ভোটে হারানো হয়েছিল। সোনাইয়ের বিধায়ক বলেন, হাফিজ রশিদ আহমেদের বিরুদ্ধে তারা যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সাহস থাকলে তিনি যেন এগুলো উত্তর দেন, এই হুঙ্কার দিয়ে রাখেন। তিনি যে বিজেপির প্রক্ষেপিত কংগ্রেস প্রার্থী এটি করিমগঞ্জের জনগণ জেনে গেছে, কিন্তু ভোট ভাগাভাগি করে বিজেপিকে জয়ী করাতে তিনি ময়দানে টিকে থাকার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেন এআইইউডিএফ নেতা করিমউদ্দিন বরভুইয়া। রাজনীতি বিরোধী গণতন্ত্র নাই নাকি? মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বিরোধী দলের এমপি হয়ে কি দুবলি ফুলবাড়ি ব্রিজ করা নাই নাকি? মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এমপি হয়ে কি রূপসী এয়ারপোর্ট করা নাই নাকি? মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব দুবলি 14,000 কোটি টাকার প্যাকেজ আনা নাই নাকি? মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব জাহাজঘাট করা নাই নাকি? দুবলির বিৰোধী দলৰ এমপি হৈ কৰিছে। মই মোৰ সমষ্টিত কিমান কাম কৰিছোঁ আপোনালোকে চাব। নৰ্থ ইষ্টৰ হাইয়েষ্ট স্কিম মই পাৰ্চু কৰি 800 crores ইৰিগেশ্যন প্ৰজেক্ট আনিছোঁ মই বিৰোধী দলৰ কাম কৰি আমি দেখুৱাই দিম। আৰু চৰকাৰ পক্ষৰ যি এমপি আছিলে কৃপানাথ মাল্লালৈ মোৰ দুটা কথা আছে। যোৱা 5 বছৰ পাণ তামোল খোৱা আৰু টোপনি মাৰাৰ বাহিৰত ৰাতিৰ কথাটো মই নকওঁ। ৰাতিৰ কথাটো মই নকওঁ, ৰাতি মোৰ লগ হোৱা নাই, কেতিয়া দিনতে মোৰ লগ হয়। তেওঁ দিনত পাণ খায়, টোপনি মাৰে। ইয়াৰ বাহিৰত যোৱা 5 বছৰ কৃপানাথ মাল্লাই কিবা কাম কৰিছে নেকি? ইয়াত বেংগলী হিন্দু কোনো লিডাৰ নাই নেকি? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ইয়াৰ বেংগলী হিন্দু মানুহখিনি জানিব বিচাৰে শিলচৰ SC চিট থকাৰ পিছত আপুনি কৰিমগঞ্জত আহি কিয় SC তো SC, তাৰ ওপৰত টি গাৰ্ডেন, তাৰ ভিতৰত আউট অফ 9 MLA বিজেপির সবতকে ওয়াস্ট, যার পারফরমেন্স নর্থ ইস্টর ওয়াস্ট, ইন্ডিয়ার সবচেয়ে ওয়াস্ট পারফরমেন্স থাকার পিছত কিহর স্বার্থত আপনি দিছে? কারণটো কি হয় জানে? তেওঁ কোনো মাতি নামাতে বিজেপির যি করাপশন করে গুৱাহাটীৰ পৰা সব তেওঁ মানি লয়। তেওঁ বিজেপির করাপশনের এজেন্সি যেটো চলাই আছে তাত নিমাতি কইনা হৈ থাকে। এই কারণে রাবার স্টাম্প এমপি পাবৰ কাৰণে মুখ্যমন্ত্রীয়ে তেওঁক প্ৰাৰ্থী দিছে। হিন্দু মুসলমান সকলে মিলি মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর বিরুদ্ধে একগোট হৈ ভোট দিয়াৰ মই আহ্বান জনাই আছো। আমি পাব্লিকৰ ওচৰত যাম। ইয়াত কি কৰিমগঞ্জত কোনো জেনারেল কাষ্টৰ কোনো হিন্দু মানুহ মই চ্যালেঞ্জ কৰি কৈ আছো কোনো উপযুক্ত এমপি হোৱাৰ মানুহ নাই নেকি? এই কথাটো বিচাৰে নেকি? তেওঁ শিলচৰ SC কৰিছে ইন্টেনশনালি বৰাকবালিৰ বেংগলী হিন্দু লিডাৰশ্বিপ ভাঙি দিয়াৰ কাৰণে। তেওঁ কা দি কিভাবে
ভিখারিভাবে দেখি বেঙ্গলি হিন্দু সদায় ৰাজনৈতিকভাৱে এই বিজেপিৰ জন্ম দিছে বৰাক ভেলীয়ে আৰু তেওঁ আজি এই বৰাক ভেলীৰ বিজেপিক কত বিক্ষত কৰি ৰাখিছে তাৰ এগেইনষ্টত মই কৈছো তেওঁৰ এই কথাখিনিৰ প্ৰত্যুত্তৰ দিব লগা হ'লে দ্য ৰাইট চিম্বল হ'ল তালাচাবি তাত দিলে তেতিয়া গাত লাগিব মুখ্যমন্ত্ৰী সেইকাৰণে মই আহ্বান কৰি আছো কৰিমগঞ্জৰ লোকসভাৰ বাঙালী হিন্দু মানুহখিনিক ট্ৰাইবেল মানুহখিনিক মাৰ মানুহখিনিক তেওঁলোক আপোনালোকৰ কাৰণে মই প্ৰাইভেট মেম্বাৰ বিল আনিছিলোঁ আপোনালোকৰ অধিকাৰ লৈ বিধানসভাত মই মাত মাতিছিলোঁ তেতিয়া বিজেপিৰ MLA কৃষ্ণেন্দু পালৰ পৰা আদি কৰি কি নাম তাৰ আমাৰ বিজয় মালাকাৰ কমলাক্ষদে একগোট হৈ তেওঁ আপোনালোকৰ বিৰোধিতা কৰিছে আৰু এই প্ৰত্যুত্তৰ দিয়াৰ সময় আছে আপোনালোকে প্ৰত্যুত্তৰ দিয়ক এই আহ্বান কৰিম নির্বাচনের প্রাক মুহূর্তে করিমগঞ্জের নিলামবাজারে জব্দ বৃহৎ পরিমাণে নগদ অর্থ AA08A0614 নম্বরের একটি বোলেরো গাড়ি থেকে জব্দ 22,95,500 টাকা। নিলামবাজার থানার অন্তর্গত কেউটাকোনা এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে জব্দ হয় বৃহৎ পরিমাণ নগদ অর্থ। পুলিশের নাকা চেকিং দেখে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ি চালক, গাড়ির পিছে ধাওয়া করে বোলেরো গাড়িটি পাকড়াও করে পুলিশ। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে বৃহৎ পরিমাণের অর্থ উদ্ধার করে। সাথে সাথে পুলিশ নির্বাচন আয়োগকে খবর দিলে ফ্লাইং স্কোয়াড উপস্থিত হয়ে শুরু করে তদন্ত। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় রূপারগোল এলাকার আব্দুস সবুর নামের ওই বোলেরো চালককে আটক করে টাকাগুলোর উৎস জানার জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট,
স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।